আমার মতো আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে এই গরমে এক থালা পান্তা ভাত হলে তো বেশ জমে যেত। হাঁসফাঁস গরমে পান্তা ভাত খেতে কার না ভালো লাগে, শরীর মন দুটোই ঠান্ডা থাকে আমার মনে হয়। এই পান্তা ভাত এত সুন্দরভাবে খাওয়ার জন্য আমি প্রথমে আলু কেটে নিয়েছি এবং সেটা সেদ্ধ করে নেব। এটা দিয়ে আমি আলু চোখা তৈরি করব। এর জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা পেঁয়াজি তৈরি করব। পেঁয়াজির জন্য আমি বেসন দিয়ে পেঁয়াজ, লঙ্কা এবং সামান্য ধনেপাতা কুচিয়ে সেটা মেখে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করে আমি সেটাতে বেসনের পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজিটা বেশ লাল লাল করে ভাজতে হবে, বেশ ভালো করে ভেজে নিতে হবে। যাতে অবশ্যই এটা লো ফ্লেমে ভাজতে হবে, নইলে এটা পুড়ে যেতে পারে বা এটা মুচমুচে হবে না। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আলু চোখাটা তৈরির জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদের জন্য কিছুটা হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দেবো। হলুদ এবং লবণটা খুব ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আলু চোখার জন্য বাটিতে কিছুটা আলু, যেটা আমি সেদ্ধ করেছিলাম, সেটা স্ম্যাশ করে নিয়েছি বেশ ভালো করে চামচের সাহায্যে। এবার সেটাই আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এরপর আমি এটা বেশ ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। এপিট ওপিট করে আমাকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এর সাথে বেশ ভালো করে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা আমি ততক্ষণে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি জাল করার প্রয়োজন হয় না। কড়াইতে দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করেই এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে দেবো। আমার আলু চোখা রেডি। এর উপরে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। এরপর আমি আগের দিন রাতে ভাত ভিজিয়ে রেখেছিলাম, সেই ভাতটা আমি খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। জিরি জিরি করে কোচানো ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ভাতটা বেশ ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। কি মনে হচ্ছে তো যে এই রেসিপিটা একবার পেলে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যেত? হ্যাঁ, এখনও শেষ নয়। এর উপরে আমি পেঁয়াজির ভাজার পর যেই তেল অবশিষ্ট ছিল সেই তেলটুকু দিয়ে দিয়েছি। এই পান্তা ভাতের রেসিপিটা আমি আমার এক বান্ধবীর থেকে শিখেছি। খেতে কিন্তু ফাটাফাটি লাগে।